বুঝতে আর বাকি রইল না, সবটা আরিয়ানেরই কাজ। বিছানায় চুপ করে শুয়ে আছেন তিনি, চোখে মুখে চিন্তার ছাপ। এমন সময় মামা ঘরে ঢুকলেন, মুখে একটা বিষণ্ণতা। মামা, কি হচ্ছে সব? কিছুই তো বুঝতে পারছি না। মামি, আমিও বুঝতে পারছি না। মামা, আজ রাতে কিছুই করব না, চলো ঘুমিয়ে পড়ি। মামা কোনো কিছু না করেই পাশে শুয়ে পড়েন। গভীর রাত, নিস্তবতা চারদিকে। মামা গভীর ঘুমে, কিন্তু মামির চোখে ঘুম নেই। চোখ দুটো যেন জেগে আছে হাজার প্রশ্ন নিয়ে। ওদিকে ছাদে দাঁড়িয়ে আছে আরিয়ান, সিগারেটের ধোঁয়া আকাশের দিকে ফু দিচ্ছে। নিঃশব্দ আকাশের দিকে তাকিয়ে শুধু একটা ভাবনা, কিভাবে মামিকে নিজের করে পাবে। হঠাৎ পিছন থেকে একজোড়া নরম হাত আরিয়ানকে জড়িয়ে ধরে। চমকে উঠে ফিরে দেখে মামি। মামি পাগল, সিগারেট খাচ্ছ কেন? আরিয়ান, তোমার টেনশনে। মামি, আমি তো আছি, সারা জীবনই থাকবো তোমার পাশে। আরিয়ান, হায়রে বেহায়া মন, যারে চাই তারে ধরে রাখবা এনে দেওয়ার ক্ষমতা আমার নেই। মামি, এমন করো না আরিয়ান, আমার ভিতরও জলে, আমার বাহিরও জলে। আরিয়ান, কিভাবে সহ্য করো বলো তো? যখন তোমার বর তোমার গায়ে হাত দেয়, যখন তোমার মুখে সেই রোমান্টিক শব্দগুলো শুনি, উহ আ উফ, মামি চোখ নিচু করে। কি করব বলো? তার সাথে শারীরিক কিছু না করলেও সে আমাকে এই সংসারে রাখবে না। আর যদি আমি এই সংসারে না থাকি, তাহলে তো আমাদের সম্পর্ক থাকবে না। আমাদের এই মামি ভাগ্নের টান সব শেষ হয়ে যাবে। মামির ছলনাময় কণ্ঠে খানিকটা শান্ত হয় আরিয়ান। মুখ ফিরিয়ে মামির দিকে তাকায়। প্রবাসী মামার বউ, আর এখন তার চোখে যান এক পরিপূর্ণ নারী, যে ভালোবাসে, লড়ছে এবং পুড়ছে আকাশে চাঁদের আলো। সেই আলো মামির মুখে পড়ে যান, তাকেও আরও অন্য করে তোলে। আরিয়ান মুখে জ্যোৎস্নার আলোতে টলমল করে এক অভিমানী ছায়া। দুই হৃদয়ের কথা হয় না মুখে, কিন্তু চোখে চোখে সে কথা লেখা হয়ে যায়। আরিয়ান জ্যোৎস্নার আলোতে মামির হট তুলোর মতো নরম ঠোঁটে চুমুক দিতেই মামি শক্ত করে আরিয়ানকে জড়িয়ে ধরে। আরিয়ান মামির সেক্সি কোমরটা চেপে ধরে, মামির ঘাড়ে আলতো করে চুমু খেতে লাগে। মামি, কি ব্যাপার পাগল? কখনো যেমন খাওনি, এরকমভাবে সুস্থ পাগল করে দিতেছো আমাকে। আরিয়ান, তোমার নেশা ভরা চোখ, তুলোর মতো ঠোঁট সেক্সি কোমরে শত শত যুবকের গায়েল করবে। মামি, তাই নাকি আরিয়ান? হে, এই গল্পের লেখক সাকিব একও তোমার আখির মায়ায় পড়েছে। মামি, আর দর্শক কিসের মায়ায় পড়ল? আরিয়ান, দর্শক নরম ঠোঁট আর দোলনো কোমরের দিকে নজর দিতেছে। সো সাবধান, সুযোগ পেলে তোমাকে ছাড়বে না। মামি, যা দুষ্ট। আরিয়ান, দুষ্টমি তো মাত্র শুরু করতেছি। এটা বলে আরিয়ান মামি ঘাড়ে কামড় ধরে। মামি তখন মামি, আহ ইস। আরিয়ান, জানে মান কি হলো? মামি, নেশা নেশা লাগে, পুরো দেহটা পাগল একটা। মামির সেক্সি নরম নরম কথায় আরিয়ানের পুরো শরীরটা ফিলিংস এ ভরপুর। মামিকে শক্ত করে জড়িয়ে ধরে বেশ মজা করে আদর করতে লাগলো। তখনই মামা ডাক, ও গো, কই গো তুমি? আমাকে একটু পানি এনে দাও। এত রাতে কই গেলা? মামি, আরিয়ান ছাড়ো প্লিজ, তোমার মামা ডাকতাছে। আরিয়ান, না এখন ছাড়বো না। মামি, বোঝার চেষ্টা করো, তোমার মামা সজাগ এখন। আমাদের এভাবে দেখলে দুজনকে খুন করবে। আরিয়ান, প্রতিবারই একটা না একটা সমস্যা লেগেই থাকে। এটা বলে মামিকে ছেড়ে দেয়। মামি রুমে চলে যায়। মামা, কই ছিলা এত রাতে? মামি, ছাদে কবুতরগুলো একটু অসুস্থ, তাই সেবা দিতে গিয়েছিলাম। মামা, ঠিক আছে, পানি দাও লক্ষ্মী বউটা। মামি মামাকে পানি এনে দিতে কিচেনে চলে যায়। আরিয়ানও সুযোগ পেয়ে কিচেনে ঢুকে পড়ে। ঢুকে মামি ঠোঁটে টুস করে একটা কামড় দেয়। মামি, আও আরিয়ান, একদম চুপ। মামা, কি হলো? মামি, মশা কামড় দিছে ঠোঁটে। মামা, শালার মশা আর জায়গা পেল না, অবশেষে আমার বউয়ের ঠোঁটে কামড় দিলি।
মামি তুমি এখানে আসলে কোনো? আরিয়ান মধুতে চুমুক দিতে। মামি কই মধু পাইলা? আরিয়ান ওই কিরে রসমালাই মধু মধু মামির ঠোঁটে। মামি আরিয়ানের ফিস ফিস কথাগুলো শুনে লজ্জায় মাথা নিচু করে মামার জন্য পানি নিয়ে রুমে চলে যায়। আরিয়ানও তার রুমে চলে যায়। হঠাৎ আরিয়ান লক্ষ্য করলো তার পরনে থাকা যে লুঙ্গিটা এটা খানিকটা ভিজে গেছে। আরিয়ান ভিড় ভিড় করে হাসতেছে আর মনে মনে ভাবতেছে কিছু করার আগেই বের হয়ে গেলি, ধৈর্য ধরতে পারলি না। হতাশ, খুবই হতাশ। পরের দিন সকালবেলা ব্রেকফাস্টের জন্য সবাই রেডি। মামা মামিও আরিয়ান আজ একটু ব্যতিক্রম অনুভূতি। আজ মামি আর আরিয়ান একে অপরের পাশে বসেছে। বিষয়টা মামার চোখে পড়ে মামিকে প্রশ্ন করে, মামা কি হলো, প্রতিদিন আমার পাশে বসে খাবার খাও, আজ ওখানে বসলে কেন? মামি তুমি না বললে তোমার ভাগ্নের খেয়াল রাখতে? শাশুড়ি আম্মা মারা যাওয়ার পর আরিয়ানকে তো কেউ নিজ হাতে খাওয়াই দেয়নি, ভাবলাম আমিও রে খাওয়াই দিব। আরিয়ান মনে মনে ভাবতেছে মামি কঠিন খেলোয়াড়। তুমি অপর দিকে মামা জবাবে বলে উঠল, মামা আসলে আমি খুব লাকি এরকম মিষ্টি একটা বউ পেয়ে। তুমি যে পরিবারটা এভাবে গুছিয়ে নিতেছো আমি সব থেকে বেশি খুশি। মামি মনে মনে ভাবতেছে তুমি খুশি হও বা যাই হও আমি শুধু আরিয়ানের জন্য পাগল। মামার সামনে আরিয়ানকে মামি খাওয়াই দিচ্ছে আর মামা ভাবতেছে তার মায়ের দায়িত্ব মামি পালন করতেছে। অপরদিকে মামির হাতের ছোঁয়া পেয়ে আরিয়ান খুব খুশি। দুজনের মনের ভিতর ভালোবাসার অনুভূতি ঢেউ খেলতেছে। আরিয়ান মনে মনে ভাবতেছে কবে তোমায় আমার নিজের করে পাবো। অপরদিকে মামি মনে মনে ভাবতেছে কবে তোমার মামা বিদেশে যাবে। খাওয়া দাওয়া শেষ। মামা হঠাৎ বলে উঠল, মামা রেডি হও, সবাই আজ শপিংয়ে যাব সবাইকে নিয়ে। আরিয়ান হঠাৎ শপিং কেন মামা? মামা বিদেশ থেকে দেশে আসলাম, কোথাও ঘোরাঘুরি করা হয়নি, ভাবতেছি কক্সবাজার যাব ঘুরতে। আরিয়ান তাই নাকি মামা? মামা ভাগ্নে। মামি চিল হবে চিল, আনন্দে ভরপুর সবার মন। সবাই রেডি হতে লাগলো। আরিয়ানের রুমে মামা আর মামি দুজন তাদের রুমে। মামা খুশি হইছো? তুমি লক্ষ্মী বউটা। মামি খুব খুশি হই আমি। মামা তোমায় নিয়ে সাগরের ঢেউ নিয়ে ভাসবো, দুজন দেখবো নদীর ঢেউ। বলো না তুমি যাবে আমার সাথে বউ। মামি আমি তো এক পায়ে খাড়া, এখনই চলো, আর পারতাছি না। ভোরের আলোয় পুরো বাসা যার নতুন প্রাণ ফিরে পেয়েছে। বারান্দায় চায়ের কাপ হাতে ফিস ফিস কথাবার্তা। কেউ ব্যাগ গোছাচ্ছে, কেউ আবার ক্যামেরা ঠিক করছে। তবে সকলের চোখে মুখেই আজ অন্যরকম এক উচ্ছ্বাস। মামা আমি গাড়ি ভাড়া দিয়ে ফেলেছি, দুপুরের মধ্যেই আমরা কক্সবাজারের পথে রওনা দেব। মামি হালকা হাসি দিয়ে তাহলে দেরি না করে তাড়াতাড়ি গোছাও সবাই, সময় কিন্তু একদম কম। আরিয়ান সেই মুহূর্তে নিজের রুমের জানালার ফাঁক দিয়ে মামিকে দেখছে। মামির চোখে মুখে আজ এক অদ্ভুত উচ্ছলতা, যেন সূর্য নিজেই এসে তার মুখে আলো ঢেলেছে। মাথার চুল গুজে রাখা, হালকা ঠোঁটের লিপ বাম আর মৃদু হাসিতে যেন নীল সমুদ্রের ঢেউ খেলে যাচ্ছে। আরিয়ান চিন্তায় এই ভ্রমণটা আমাদের জন্য হতে পারে নতুন কিছু শুরু করার সুযোগ। দূরে কোথাও যেখানে কেউ চেনে না, কেউ বাধা দেবে না, কেবল তুমি আর আমি। ভ্রমণের শুরু। মাইক্রোবাস এসে থামে বাসার সামনে। সবাই উঠে বসে, হইচই, গল্প, সেলফি, কিন্তু ভিতরে ভিতরে কারো অনুভূতি একরকম না। চালকের পাশে মামা আর পিছনে মামি আর আরিয়ান, মাঝখানে একটা ছোট ফাঁকা জায়গা। গাড়ি যেই চলতে শুরু করে হালকা একটা গান বাজতে থাকে, নীল দরিয়া চা লুকিয়ে। আরিয়ান যদিও হেডফোন কানে গুঁজে রেখেছে, কিন্তু তার মন পুরোপুরি মামির দিকে। মামির চোখ জানালার দিকে, কিন্তু মাঝে মধ্যে চোখ পড়ে আরিয়ানের দিকে, যেন কোনো দাগ কেটে যাচ্ছে চোখের ভিতর। মামি ফিস ফিস করে, এত চুপ কেন তুমি আজ? আরিয়ান তোমার গন্ধে আমি মাতাল, মাঝে মাঝে মনে হয় কথা বলার শক্তিটাও হারিয়ে ফেলি। মামি হেসে মুখ নিচু করে নেয়। হঠাৎ গাড়ির একটা ঝাঁকুনিতে মামির হাতটা আরিয়ানের হাত ছুঁয়ে যায়। মুহূর্তটা যেন আটকে যায় কোথাও। দুজনের চোখাচোখি, এক নীরব বিদ্যুৎ খেলে যায় ভিতরে। মামি আস্তে কাঁপা গলায়,
এমন করলে সবাই টের পাবে। আরিয়ান, আমিও তো চাই সবাই জানুক তুমি শুধু আমার। কক্সবাজার পৌঁছানো, হোটেল বিচ ব্লো রিসোর্ট, সামনে বিশাল সাগরের গর্জন আর পিছনে তাজা নারকেল গাছের সারি। 3টা রুম বুক করা হয়েছে, একটা মামির জন্য, একটা আরিয়ানের, আর একটা বাড়তি রেস্ট রুম। ঘন্টাখানেক বিশ্রাম নিয়েই সবাই বেরিয়ে পড়ে সমুদ্র দেখতে। সাগরের ধারে সবাই দাঁড়িয়ে, কেউ ছবি তুলছে, কেউ বালি দিয়ে কিছু বানাচ্ছে। মামা মোবাইল দিয়ে ভিডিও করছে, আর আরিয়ান ফাঁক বুঝে মামিকে চোখের ইশারায় ডাক দেয় এক পাশে, এটা পাম গাছের কাছে। আরিয়ান, একটু আসো। মামি, এখন না। আরিয়ান, আশেপাশে অনেক লোকজন। আরিয়ান, লোকজনের ভয়ে আমি আর কতদিন তোমাকে চুরি করে ভালোবাসবো। মামি, চোখে জল। জানি না, শুধু জানি এই ভালোবাসা চুরি করা হলেও আমার মন সম্পূর্ণ তোমার কাছে বন্দি। হঠাৎ হোটেল থেকে ফোন আসে, মামাকে হোটেলে ফিরতে হয়। আর তখন সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে সাগর পরে কিছুটা সময় একা পায় আরিয়ান আর মামি। বাতাসে হালকা ঠান্ডা আর ঢের শব্দে হারিয়ে যাচ্ছে শহরের কোলাহল। আরিয়ান, এই ঢের মতোই আমার ভিতরে উতাল পাতাল চলছে। তুমি কাছে এলে যেন আমি সব কিছু ভুলে যাই। মামি, নির্ভূতে। আমি তোমার এই ঢেউ যেমন সাহস নিয়ে এসে পারে আঘাত করে, আমিও একদিন তোমার সাহস নিয়ে সব কিছু বলবো। একটা বড় হাওয়াই মামির ওড়না উড়ে যায়। আরিয়ান ছুটে গিয়ে ধরতে গিয়ে মামির গায়ের খুব কাছাকাছি চলে আসে। দুজনেই দাঁড়িয়ে যায় একদম কাছে। নিঃশ্বাসে নিঃশ্বাস লেগে যায়। আরিয়ান ধীরে, এই শরীর এই মন সব আমি পেতে চাই, শুধু ভালোবাসার অধিকারে। মামি চোখ বন্ধ করে ফিসফিস করে, মামি, আমি তো তোমার হয়েই ফুটছি দিনে দিনে। তুমি যদি না পাও আমায়, তবে এই আগুন আর কোথায় যাবে? আরিয়ান তখন ধীরে মামির কপালে এক চুমো খায়, শুধু আবেগ নয়, যেন এক অদৃশ্য প্রতিজ্ঞা। রাতের খাবার শেষে সবাই নিজের নিজের রুমে ঢুকে পড়ে। মামা ক্লান্ত, একটু পরেই ঘুমিয়ে পড়ে। আরিয়ান একা রুমে বসে জানালায় বসে সাগরের ঢেউ দেখে। হঠাৎ দরজার নিচ দিয়ে আসে এক টুকরো কাগজ। ভাঁজ খুলতেই চেনা হাতের লেখা, বারান্দায় এসো, একটা কথা বলার আছে। আরিয়ান কোনো কিছু না ভেবেই ছুটে যায় বারান্দার দিকে। সেখানে দাঁড়িয়ে মামি, চোখে এক ধরনের সাহস, মুখে আলো, যেন সাগরের রাজকন্যা হয়ে নেমেছে মানুষের জগতে। মামি, আর নয় লুকিয়ে চুরি করে ভালোবাসা। আমি প্রস্তুত তোমার হয়ে যাওয়ার জন্য। আরিয়ান, অবিশ্বাস্যে তুমি কি বলছো? সত্যি মামি? হ্যাঁ আরিয়ান, আমি ক্লান্ত এই অভিনয়ে, এই লুকোচুরিতে। এবার আমি তোমার জন্য যুদ্ধ করব। এক মুহূর্তের জন্য সব থেমে যায়। দূরে সমুদ্রের গর্জন, বারান্দায় বাতাসে মামির চুল উড়ে যায়, আর কাছাকাছি দুটো হৃদয়ের তীব্র ধ্বনি এক হয়ে যায়। আরিয়ান এগিয়ে যায়, 2 হাত দিয়ে ধরিয়ে মামির মুখ। আরিয়ান, তুমি আমার সাহস, আমার নীল স্বপ্ন মামি, আর তুমি আমার জীবন, যেটা আমি নতুন করে শুরু করতে চাই। তোমার হাত ধরে একটা আলতো। সেই রাতটা যেন কোনো সাধারণ রাত ছিল না। কক্সবাজারের রিসোর্টের বারান্দায় দুটো হৃদয়ের সম্মতি যে একা হলো, সেটা হয়তো কেউ জানলো না, কেউ বুঝলো না, কিন্তু সাগরের ঢেউ যেন বুঝে গিয়েছিল এক অন্যরকম উত্তাল ভালোবাসার ঘোষণা। সকালবেলা ভোর হতেই সমুদ্র তার রং বলতে শুরু করলো। সূর্যের প্রথম আলো যখন জানালার ফাঁক দিয়ে আরিয়ানের মুখে এসে পড়ল, তখন সে চোখ মেলে তাকালো বারান্দার দিকে। মামি নেই, কিন্তু সেই রাতে তার কথা বলা যান এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। আমি তোমার হয়ে যাব, আর লুকিয়ে নয়। আরিয়ান আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একটু গুছিয়ে নিল। তার চোখে এক অন্যরকম আত্মবিশ্বাস। এখন আর সে কেবল চুপচাপ ভালোবাসার বন্দী নয়, এবার সে নিজেকে প্রমাণ করবে, পৃথিবীর সামনে দাবি করবে নিজের ভালোবাসার মানুষটিকে। রিসোর্টের নিচে নাস্তার টেবিল, সবাই একে একে এসে বসছে। মামা আজ বেশ ফুরফুরে মুডে, হয়তো ঘুম ভালো হয়েছে। মামি একটু পরে এসে বসলো, কিন্তু আজ তার
চোখে এক ধরনের অদ্ভুত শান্তি, যেন অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আরিয়ান আর মামির মাঝে বসেছে তামান্না আপু, কিন্তু মাঝে মধ্যে যখন চোখাচোখি হয় সেই চোখ দুটোতেই যেন আজ কোনো লুকোচুরি নেই, সরাসরি কথা বলতে যাচ্ছে। মামা, আজ রাঙামাটি যাব ভাবছি, সবাই রাজি। মামি চলো যাওয়া যায়। পাহাড় আর হৃদয়ের মাঝে একটা দিন কাটানো তো জীবনের একটা বড় প্রাপ্তি। আরিয়ান তাকিয়ে থাকে মামির দিকে, আজ তার কণ্ঠে অন্যমাত্রা দৃঢ়তা। ভ্রমণ রাঙামাটির পথে, গাড়ি রাঙামাটির দিকে ছুটে চলে। পাহাড়ি পথ, বাঘ ঘোরানো রাস্তা আর চারপাশে সবুজে যেন অন্যরকম ভালো লাগা। মাঝে মধ্যে সবাই ছবি তোলে, গান গায়, হাসাহাসি করে। আর ততক্ষণে আরিয়ানের ফোনে আসে এক মেসেজ, বিকেলে একটু সময় পেলে পাহাড়ের ধারে সেই পুরনো জায়গাটায় এসো। আরিয়ান যেন শ্বাস বন্ধ করে মেসেজটা পড়ে, কিছুক্ষণ চুপ করে, তারপর ধীরে একটা মুচকি হাসি দেয়। রাঙামাটিতে পৌঁছানোর রিসোর্টে পৌঁছেই সবাই নিজের মতো করে ঘুরে দেখতে বের হয়। মামা তামান্নাদের নিয়ে হৃদয়ের ধারে ঘুরে বেড়াচ্ছে। আর তখনই মামি আলতো করে ছাদ থেকে চোখের ইশারায় ডাক দেয় আরিয়ানকে। পিছনের পথ দিয়ে পাহাড়ের ধারে, যেখানে একটা ছোট ব্রেঞ্চ আছে আর চারপাশে ঘন ঝোপ জঙ্গল, সেখানেই দেখা। মামি, তুমি এসেছো? ভয় করছিল হয়তো আসবে না। আরিয়ান, তুমি ডাকলো, আমি না গিয়ে পারি? মামি একটুখানি থেমে, আমি আজ একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আর সেটা কাউকে না জানিয়ে রাখতে পারছি না। আরিয়ান, তুমি যদি বলো, আমি এই মুহূর্তে সবার সামনে বলে দেই তুমি আমার, চিরকাল আমার। মামি, না এখনও না, কিন্তু আজ রাতেই আমি মামাকে সব বলবো। আরিয়ান স্তব্ধ হয়ে যায়। আরিয়ান, তুমি জানো এটা কতটা ভয়ঙ্কর হতে পারে? মামি, জানি, কিন্তু তোমাকে ভালোবেসে আর নিজেকে ছোট করতে চায় না। আমি তার স্ত্রী, শুধু কাগজে কলমে, মনটা তো অনেক আগেই তোমার হয়ে গেছে। আরিয়ান ধীরে বলে, আমি তোমার পাশে থাকবো, সব ঝড় পেরিয়ে যত বড় ঝুঁকি হোক, যত কিছুই হোক, তুমি শুধু সাহস করে বলো। সন্ধ্যার আগের সেই উত্তাল সময় হৃদয়ের পাশে দাঁড়িয়ে মামা আরিয়ানকে ডাকে, মামা, আজকের ভ্রমণটা দারুণ হচ্ছে না? তোমার ফটোগ্রাফিগুলো একেবারে সিনেমাটিক লাগছে। আরিয়ান, হ্যাঁ মামা, ছবি তো দৃশ্যর, কিন্তু অনেক সময় ছবির পিছনে গল্পগুলো আরও গভীর হয়। মামা হেসে, বুঝি না বাবা, এই কবিদের মতো কথা বলে থেকে বলিস। আরিয়ান তাকিয়ে থাকে মামার চোখে, মনে মনে ভাবে আজকে রাতে এই সম্পর্কের পর্দা উঠবে। রাতের রুমে সেই মুখোমুখি মুহূর্তে রাতের খাবার শেষে মামা রুমে ঢুকতেই মামি ধীরে দরজা বন্ধ করেন। মামি, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই। মামা, বলো, কি হয়েছে? মামি একটানা তাকিয়ে থাকে কিছুক্ষণ, তারপর বলে ফেলে, মামি, আমার মনে হয় আমাদের সম্পর্কটা এখন শুধুই সামাজিক দায়িত্ব। আমি অনেক চেষ্টা করেছি নিজেকে বোঝাতে, কিন্তু পারিনি। মামা চমকে, তুমি ঠিক কি বলতে চাও? মামি, আমি আর এই সম্পর্ক থাকতে পারছি না। আমি কাউকে ভালোবেসে ফেলেছি, সে তোমার কাছের মানুষ। ঘরের বাতাস জমে যায়, সময়টা যেন থেমে পড়ে। মামার আগে, কে সে? মামি সরাসরি, আরিয়ান। এক মুহূর্তে যেন বিস্ফোরণ ঘটে যায় ঘরের ভিতর, শব্দ হয় না, কিন্তু কষ্টের চাপা গর্জন চারপাশে ছড়িয়ে পড়ে। মামা আগে কাফা গলায়, তুই আমার ভাগ্নে। মামি, আমি আর সহ্য করতে পারছিলাম না। লুকিয়ে ভালোবাসা করা মানে নিজের মানসিক মৃত্যু। আমি ভালোবাসি তাকে, এবং সেও আমাকে। মামা, আমার বিশ্বাসঘাতকতা করলে তুমি? মামি, ভালোবাসায় বিশ্বাসঘাতকতা বলে কিছু হয় না, হয়ে থাকে নয় থেকে না। মামা তীব্রতা ভাবে চেয়ে থাকে। ঘরে পিনপতন নীরবতা। সেই রাতের শেষ দৃশ্য, আরিয়ান দাঁড়িয়ে আছে বারান্দায়। হঠাৎ দরজা খুলে যায়। মামি আসে, চোখের জল, কিন্তু মুখে দৃঢ়তা। আমি বলেছি, তাকে সব বলেছি। হয়তো ভেঙে পড়বে, হয়তো ঘৃণা করবে আমাকে, কিন্তু আমি নিজেকে আর অন্ধকারে রাখিনি। আরিয়ান গিয়ে এসে তাকে জড়িয়ে ধরে। আরিয়ান, তুমি যুদ্ধ শুরু করেছো, এবার আমি লড়বো তোমার পাশে।
দূরে হৃদয়ের পাশে ঝিরঝির বাতাস, নিচে আলো জ্বলা রাস্তা আর আকাশে অষ্ট তারা। সাক্ষীরাত গভীর, রিসোর্টের জানালা দিয়ে চাঁদের আলো ছুঁয়ে যাচ্ছে বিছানার ধবধবে চাদর। আরিয়ান ধীরে দরজা খুলে দেয়। সামনে দাঁড়িয়ে আছে মামি, চোখে আগুন আর ঠোঁটে এক অসমাপ্ত অপেক্ষা। মামি ধীরে ধীরে ভিতরে এসে দরজা বন্ধ করে, চোখের ভাষায় বলে দেয় আজ সে আর কোনো বাধার কথা শুনতে চায় না। মামি, আজ আমাকে একটু ভালোবাসো।